সংলাপ হয়েছে তাদেরকে তিনি নির্বাচন পরবর্তী সংলাপ বা শুভেচ্ছা বিনিময়ের ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। এরই মধ্যে ভোটে কারচুপির অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গতকাল প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন বিএনপি মহাসচিব। সকালে এর জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। আমাকে ক্ষমা চাইতে বলেন কোন দোষে? এ স্বতঃস্ফূর্ত গণজাগরণ শেখ হাসিনার নেতৃত্বে ভালো লাগছে না, ভালো তো লাগবেই না। আন্দোলনে ক্ষমাহীন ব্যর্থতা, নির্বাচনে শোচনীয় পরাজয়, লজ্জা শরম থাকলে আপনার আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। এই বিজয়কে যারা প্রত্যাখ্যান করে তাদের ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক বর্ধিত সভায় নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেন ওবায়দুল কাদের। সমালোচনা করেন সংস্থাটির। অলীক অবিশ্বাস্য রূপকথার কাহিনী কেন সাজাচ্ছেন? ৩০ ডিসেম্বর টিআইবির কোন প্রতিনিধি কি স্বচ্ছতার বিরুদ্ধে কথা বলেছে? বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আবারও দাবি করেন কারচুপির কারণে ৩০শে ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব। এবার যে নির্বাচনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সম্পূর্ণ রাষ্ট্র, একেবারে স্টেট জুডিশিয়ারি থেকে শুরু করে একেবারে আনসার, গ্রামের যে আনসার পর্যন্ত তাদেরকে তারা ব্যবহার করেছে, অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার ক্ষমতায় যাওয়ার জন্য। এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে। এমনকি যারা আওয়ামী লীগ সমর্থক তারা পর্যন্ত বলছে যে আমার ভোটটা আমি দিতে পারলাম না কেন। সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের বাইরে আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলা দরকার বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সেই জনগণের ঐক্যের মধ্য দিয়েই আপনাকে সেই বিজয় অর্জন করতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।